আমি মাওলা তোরে জবান দিলাম, ওই জবান দিয়ে তুই তোর মাকে ডাকবি, আমি কোনো বাধা নিষেধ নাই। ওই জবান দিয়ে তুই তোর উস্তাদকে ডাকবি, বাধা নিষেধ নাই। ওই জবান দিয়ে তুই তোর বন্ধুরে ডাকবি, কোনো বাধা নাই। কিন্তু ওই জবানটা দিয়া আমি মালিক আল্লাহরে তুই আল্লাহ বলে ডাক দিবি। ওই জবানটা দিয়ে তুই আমি মালিকের যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি মাওলার কুদরতি অন্তরটাও বড় ঠান্ডা হয়ে যায়। এই জন্য বলেন তো দেখি, এই জবানটা দিয়ে আমার মালিকের ডাকা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ও পয়গম্বর আপনি আমি আল্লাহকে ভয় করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আপনি আমি আল্লাহকে ভয় করেন। এরপরে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নবীকে জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি আমি আল্লাহকে ভয় করেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ জানাইয়া দিলেন, ও আমার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য তোমরা দুনিয়ার জমিন থেকে কিছু প্রেরণ করো। আগামীকালের কথা স্মরণ করো। আগামীকাল বলতে আমার আল্লাহ এই জায়গার মধ্যে বুঝাইছেন কিয়ামতের ময়দান। দুনিয়ার জমিনের মধ্যে আজকে আমরা আছি, দুনিয়া থেকে আমরা যখন বিদায় হয়ে যাব, আজকে যদি আমি বিদায় হয়ে যাই, বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে আমার শুরু হয়ে যাবে পরকাল। আল্লাহ জানাইয়া দিলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আগামীকালের জন্য তোমরা কিছু প্রেরণ করো। আগামীকালের জন্য তোমরা কিছু প্রেরণ করো। কারণ হলো আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা আছি, যখন আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমরা চাইলেও আর পরকালের জন্য কিছু করতে পারবো না। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর আগামীকালের জন্য তোমরা কিছু প্রেরণ করো। এই জন্য আজকে যে জান্নাতের ময়দান, এই ময়দান মানে এখান থেকে আগামীকালের জন্য কিছু প্রেরণ করার বাগান, ঠিক কিনা বলে? আমার পয়গম্বর জানাইয়া দিলেন, ও আমার উম্মতেরা তোমরা আমার আল্লাহকে ভয় করো। কারণ হলো দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিন হলো ধোঁকার জায়গা। যখন তোমার চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, তোমার যখন চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, তোমার যখন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পর তোমাকে এই দুনিয়াতে আর কেউ থাকতে দিবে না। তোমাকে সবাই অন্ধকার কবরের মধ্যে রেখে যাবে। ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে যখন রাখা হবে, ওই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার যিনি বন্ধু হবেন, বলেন তো তিনি কে? বলেন না, কে আমাদের বন্ধু হবে? আল্লাহ। ওই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? এই যে আমরা আজকে
এখানে বসছি, আপনারা আসছেন, আমরা কথা বলতেছি, এই কথাগুলো কার কথা? বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা ভালো লাগে কিনা? বলেন না ভালো লাগে কিনা? একজন মুমিনের, একজন ইমানদারের সবচেয়ে বেশি ভালো লাগার কথা আমার মালিকের কথা। দুনিয়ার যত কথাই থাকুক না কেন, সবচেয়ে একজন ইমানদারের কাছে কোরআনের কথাটাই বেশি ভালো লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো, বিগত দিন আমরা দেখেছি কোরআনের কথা বলতে গেলে, নবীর হাদিসের কথা বলতে গেলে, সুন্নাতের কথা বলতে গেলে আমাদেরকে জায়গার মধ্যে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোরআনের কথাগুলো বলতে পারি নাই। কিন্তু মুসলমান, আজকে যদি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, বিগত দিনে যারা আমাদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই, বিভিন্ন জায়গার মধ্যে বাধা দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে গিয়ে ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, ওলামায়ে কেরামকে কারাবরণ করতে হয়েছে। এমনকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই পিরোজপুরের সন্তান, আপনাদের এলাকারই সন্তান, আপনাদের দেশের সন্তান, আপনারা জানেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত ওই মজলুমেরা, জালেমেরা শেষ পর্যন্ত তাকে জেলখানার মধ্যেই তার জীবনটা কাটিয়ে দিয়েছে। আমরা ছোটবেলায়, আমার বয়স যখন ছোট ছিল, তখনই শুনেছি হুজুর জেলখানায়। হুজুরের ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ময়দানের মধ্যে হাজির হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু সেই কোরআনের পাখিকে কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো যারা বলতে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নজির দেখাইছেন, বলে তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা স্পষ্ট বলবো, আজকেও যারা ক্ষমতা আসবে, তারা যদি কোরআনকে মাইনাস করে, আমার দেশের মধ্যে যদি কোরআন সুন্নাহর কথা বলতে তারাও যদি বাধা দেয়, আমরাও তাদেরকে এই দেশ থেকে উৎখাত করে দেবো, ঠিক কিনা বলেন? আমরা চাই এই দেশের মধ্যে কোরআনের কথা, নবীর হাদিসের কথা, সুন্নতের কথা স্পষ্টভাবে যাতে আমরা বলতে পারি, আর আপনারা যাতে শুনতে পারেন, আমরা এটাই চাই। এজন্য আল্লাহর ভয়, তাকওয়া যদি থাকে বান্দার ভিতরে, অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় মানে কি? আমি আজকে যেখানেই যাই না কেন, অন্ধকার রুমের মধ্যে কেউ দেখে না, ওই অন্ধকার রুমের মধ্যে দেখেন কে? আল্লাহ। কেউ দেখে না, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, সিসি ক্যামেরা নাই, কিছু নাই, কিন্তু ওই জায়গার মধ্যেও যিনি দেখেন তিনি কে? এই বিশ্বাস যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, ওই বান্দার দ্বারা গুনাহ হতে পারে না। যদিও হয়, কিন্তু ওই বান্দাটা গুনাহ থেকে নিজেকে পবিত্র করার জন্য, গুনাহ থেকে তওবা করার জন্য এই বান্দার দিলটা ছটফট করতে থাকে। এই জন্য মুসলমান, আপনার আমার দিলের মধ্যে মালিকের ভয়, তাকওয়া দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বলে তাকওয়া এমন এক জিনিসের নাম, এমন এক মেডিসিনের নাম তাকওয়া, এমন এক মেডিসিনের নাম তাকওয়া। কোন বান্দার অন্তরের মধ্যে যদি আমার মালিকের ভয় থাকে, খাশিয়াতুল্লাহ, খাউফ যদি কোন বান্দার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি কোন বান্দির অন্তরের মধ্যে বসাইতে পারো, আমার মালিক রব্বুল আলামিনের ভয় যদি তোমার অন্তরের মধ্যে বসাইবার পারো, হে মুমিন, আমার মালিকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব করতেন। বলে ওমর কেমন ছিল জানো? যেই ওমর যেই পথ দিয়ে চলতো, ওই পথে শয়তানও চলতো না। বলে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওমর যখন শাসনকর্তা ছিলেন, ওই ওমর রাতকে রাত মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য, জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতো কার কোথায় কি সমস্যা আছে। হযরত ওমর ঘুরে ঘুরে মানুষের সমস্যাগুলো দেখে সমাধান করার জন্য চেষ্টা করত। আজকে আমাদের দেশের শাসনকর্তা যারা আছে, তারা তো মানুষের সমস্যা সমাধান করবে দূরের কথা, তারা এই মানুষের সমস্যার মূল কারণ, ঠিক কিনা বলে? এই যে দেখেন পদ্মা সেতুতে, আমি আমার নিজের কথা বলতেছি, মসজিদে জুমার নামাজ পড়ানোর পরে বাড়িতে আসার জন্য পদ্মা সেতুর ওখানে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর দীর্ঘ জ্যাম, অনেক সময় ধরে ঘন্টা তিনেক দাঁড়ায় রইলাম।
মানুষকে জিজ্ঞাসা করলাম, ভাই এত জাম কিসের, গাড়ি কেন আসে না? একজন লোক ডাক দিয়ে কয়, হুজুর আজকে আমাদের প্রধানমন্ত্রী বাড়িতে যাবে, এই জন্য রাস্তাঘাট বন্ধ। কি? প্রধানমন্ত্রী বাড়িতে যাবে, রাস্তাঘাট বন্ধ। প্রধানমন্ত্রী আপনি বাড়িতে যাবেন, রাস্তাঘাট বন্ধ করে জনগণকে কষ্ট দেওয়ার কি প্রয়োজন? আপনার তো হেলিকপ্টার আছে, আপনি চাইলে যেতে পারেন, মানুষের তো কষ্ট হয় না। কিন্তু দেখা যায় যদি প্রধানমন্ত্রী, একজন এমপি, মন্ত্রী তারাও যদি যায়, 2 ঘন্টা 3 ঘন্টা আগে থেকে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মানুষের ভোগান্তি, কষ্ট, অ্যাম্বুলেন্স, রোগী তারাও ঠিকমতো হসপিটালে যেতে পারে না। এই জন্য যদি আল্লাহর ভয় থাকে দিলের মধ্যে, অন্তরের মধ্যে যদি মালিকের তাকওয়া থাকে, ভয় থাকে, ওই বান্দাটার দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পেতে পারে না। কারণ হলো আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি একদিন পথের মধ্যে, মরুভূমির মধ্যে বের হলেন। মরুভূমির মধ্যে বের হইয়া তিনি পথ চলতে লাগলেন। পথ চলতেছে, যেতে যেতে তিনি দেখেন মরুভূমির মধ্যে একজন রাখাল কিছু বকরি পালতেছে। একজন রাখাল তিনি কিছু বকরি চড়াইতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিন্তা করলো, আমি ওমর, আমার ভিতরে তো মালিকের তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি, আমার দিলের মধ্যে মালিকের ভয়। দেখি দেখি ওই রাখালের মধ্যেও কি মালিকের ভয় আসেনি, তাকওয়া আসেনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে বলতেছে, ও রাখাল, তুমি তো এই মরুভূমির মধ্যে বকরি চড়াইতেছো। ও রাখাল, আমি একজন পথিক মানুষ, আমি এই পথ চলতেছিলাম, আমার খুব পিপাসা লেগেছে, তৃষ্ণা পেয়েছে। তোমার যেহেতু অনেকগুলো বকরি আছে, ওই বকরির পাল থেকে একটা বকরি থেকে একটু দুধ দোহন করে যদি তুমি আমাকে দিতা, আমি ওই বকরির দুধটুকুন পান করে আমার গলাটা শীতল করতাম, ঠান্ডা করতাম। ওই রাখাল ডাক দেয়া কয়, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, তবে শুনে এই বকরিগুলো আমার না, এই বকরিগুলো আমি লালন পালন করি, এই বকরিগুলো আমি দেখাশোনা করি, এই বকরির মালিক অন্য একজন, আমার দায়িত্ব হলো বকরিগুলো চড়ানো, বকরিগুলো আমি লালন পালন করি। ও ভাই, আপনাকে তো আমি চিনি না, তবে শোনেন, এই বকরির দুধ আমি আপনাকে দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন রাখাল তিনি বলতেছেন, আমি এই বকরিগুলো দেখাশোনা করি, এই বকরিগুলো আমি লালন পালন করি, আপনাকে আমি দুধ দিতে পারবো না। এই বকরির মালিক একজন আছে, যদি আপনাকে দুধ দিতে হয় ওই মালিক আপনাকে দুধ দিতে পারবে। রাখাল বলে, আমি তো এই বকরিগুলো লালন পালন করি, চড়াই, যদি আপনাকে দুধ দিতে হয় এই বকরির যিনি মূলত মালিক তিনি দিতে পারবে, আমি দিতে পারবো না। দেখেন একজন রাখালের ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া এমন পরিমাণ বিদ্যমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো এই রাখালকে পরীক্ষা করতেছেন যে দেখি আমার ভিতরে তো মালিকের ভয় আছে, তাকওয়া আছে, ওই রাখালের ভিতরেও কি মালিকের ভয় আছে কিনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছে, যেহেতু ওই রাখালকে আমি দুধ দেওয়ার জন্য বললাম, রাখাল যেহেতু রাজি হলো না, দেখি রাখালকে আরেকটু লোভ দেখাই, দেখিনি রাখাল দুর্বল হয় কিনা, দেখিনি রাখাল মালিকের ভয় তাকওয়া থেকে দূরে সরে যায় কিনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে ডাক দিয়ে কয়, রাখাল, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব, আমি তোমাকে কিছু টাকা দিব, বিনিময়ে তুমি আমাকে একটা বকরি দিয়া দাও। আর তোমার দুনিয়ার যিনি মালিক, বকরির যিনি মূলত মালিক, তিনি তো এখানে নাই, তিনি তো দেখবে না, তুমি আমাকে একটা বকরি দিয়া দাও, আমি তোমাকে কিছু টাকা দেই, বিনিময়ে তোমার কিছু উপকার হলো, আমারও উপকার হলো। এবার রাখাল ডাক দিয়া কয়, কে আপনি? আমি আপনাকে তো আমি চিনি না, তবে শুনে ও ভাই, ভালো করে শুনে রাখেন, আপনি আমাকে কিছু টাকা দিবেন,
বিনিময় আমি আপনাকে একটা বকরি দিয়ে দিব, আপনি বকরিটা নিয়ে চলে যাবেন, আপনার উপকার হবে। কিন্তু শুনেন, আপনাকে তো আমি চিনি না, এই মরুভূমির মধ্যে কেউ নাই, দুনিয়ার মালিক আমাকে দেখলো না, কিন্তু বলেন বলেন আমার মাওলা, আমার মালিক, আমার দয়াল তো আমার দিকে তাকাই আছে। ইয়া হাদা ফাআইনাল্লাহ, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার মালিকের তো ফাঁকি দেওয়া যায় না। আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে। বলেন তো দেখি, আমার আল্লাহকে আমাদেরকে দেখতেছেন কিনা? বলেন না, দেখেন কিনা? এই যে জান্নাতের পরিবেশের মধ্যে আপনি বসছেন, আবার 1 বছর পরে এই পরিবেশ তৈরি হবে, কায়েম হবে। 1 বছর পর্যন্ত আপনি আমি বাঁচবো কিনার কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? গত বছর আপনাদের সাথে মাহফিলে ছিল, এবছর নাই, এরকম আছে না? খুঁজলে অনেক পাওয়া যাবে। এজন্য এই মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করে এই মাহফিলের ময়দানে এসে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করানো দরকার আছে না নাই? আছে না নাই? বলেন। চোখের পানির বড় দাম, চোখের পানির কি বড় দাম। আজকে তাকাইয়া দেখেন, কোন সন্তান যদি মা বাবার সামনে অন্যায় করার পর চোখের পানি ছেড়ে কাঁদে, সন্তান যদি মা বাবার সামনে চোখের পানি ছেড়ে কাঁদে, যত অন্যায় সন্তান করুক না কেন, ওই মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে যায়, মা সহ্য করতে পারে না। যদি ছাত্র ওস্তাদের সামনে চোখের পানি ছেড়ে কাঁদে, ওস্তাদ সহ্য করতে পারে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, গোলাম, আমি আল্লাহ তোর চোখের পানির কাছে দুর্বল। বান্দা, তুই যখন চোখের পানি ছেড়ে কাঁদো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ ক্ষমা না করে পারি না। আমার মালিক রব্বুল আলামিন বান্দা আপনাকে আমাকে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের মধ্যে আমার কেমন যেন মনে হয় মুয়াজ্জিন ডাকে, কিন্তু ওই ডাকটা মুয়াজ্জিনের না, আমার মালিক ডাকতেছে, বান্দা এরে গোলাম, ফজরের নামাজের মধ্যে মসজিদের মধ্যে হাজির হ, আমি মাওলার কুদরতি কদমের মধ্যে সিজদা দে। আমি মালিক তোর অপেক্ষায় তাকায়া রইলাম। বান্দাটা ফজরের সময় মসজিদে হাজির হলো না, এবার মালিক যোহরের সময় ডাকলো, বান্দাটা যোহরের সময়ও হাজির হইল না। আমার মালিক আসরের সময় ডাকলো, মাগরিবের সময় ডাকলো, বান্দা মাগরিবেও হাজির হলো না। আমার আল্লাহ এবার ইশারের সময় ডাকে, বান্দা আয় আয়, ইশারের নামাজটা পড়। বান্দাটা ইশারের নামাজে মসজিদের মধ্যে হাজির হলো না। এবার মালিক আমার আল্লাহ, আমার মালিক রব্বিকা, আমার মালিক, বান্দাটা যখন ফজরে ডাকলো আসলো না, যোহরে আসরে মাগরিবে ডাকলো, বান্দাটা হাজির হলো না। এবার আমার আল্লাহ গভীর রাত, আমার মালিক এবার নিজেই কয়, বান্দা মসজিদে মুয়াজ্জিন ডাকলো, তুমি হাজির হলে না। এবার গভীর রাত, আমার মালিক নিজেই বান্দা আপনাকে আমাকে ডাকার জন্য গভীর রাতে প্রথম আসমানে হাজির। প্রথম আসমানে আইসা আমার আল্লাহ ডাক দেয়, বান্দা তোর কি প্রয়োজন, তুই আমি আল্লাহর কাছে বল। আমার মালিক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দেয় গভীর রাত, আর বলে, বান্দা অনেক তো ঘুমাইছো, এখন একটু ওঠ, ওইটা একটু ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়, আমি আল্লাহ তোকে ডাকার জন্য। তাকাইয়া দেখ, প্রথম আসমানের মধ্যে আমি হাজির হয়ে গেলাম। যেই বান্দাগুলো আমার মালিকের বড় আশিক, ওই বান্দাগুলো গভীর রাতে আর ঘুমায়া থাকতে পারে না, আমার মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য গভীর রাত। ওই বান্দাগুলো এবার উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া এবার যায় নামাজের মুসাল্লাটা বিছাইয়া, যায় নামাজের মুসাল্লাটার মধ্যে যখন সিজদা দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, রে ফেরেশতার দল, তোরা তাকাইয়া দেখ,
তোরা তো আমার বান্দাদেরকে বানানোর জন্য নিষেধ করেছো। আজকে তাকাইয়া দেখ, গভীর রাত আমার বান্দাটা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিল। আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বইলা আমি আল্লাহকে পবিত্র বলল, পবিত্র ঘোষণা করলো। তাকাইয়া দেখ, বান্দার সবচেয়ে দামি জায়গা কপাল, ওই কপালটা আমি মাওলার কুদরতি কদমের মধ্যে লাগাইয়া দিছি। এর ফেরেশতার দল তাকাইয়া দেখ, আমার বান্দাটা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার বান্দাটা আমি আল্লাহকে খুশি করার জন্য, পাশে স্ত্রী ঘুমায় রয়েছে, সন্তানেরা ঘুমায়, ঠান্ডার মধ্যে আমার বান্দাটাও চাইলে ঘুমায়া থাকতে পারতো, কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য, জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য গভীর রাত তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন না, আমার আল্লাহ চাইলে আমাদের গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? অন্য কেউ আপনার আমার গুনাহ মাফ করতে পারবে না। গুনাহ মাফ করার মালিক কে? বলেন না কে? আরো জোরে বলেন, আল্লাহ। আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন আমার আল্লাহ। অন্য কেউ আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারবে না। এই জন্য মজলিসের মধ্যে যারা আছেন, বলেন তো দেখি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? বলেন না। এমন কেউ নাই যে বলতে পারবেন হুজুর আমার গুনাহ নাই। জীবনে বুঝ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো দিন বাকি নাই যে আমরা গুনাহ করি না। কিন্তু আমার আল্লাহ, আমার দয়ার মালিক আমাদের গুনাহের কারণে রাগ করে আমাদের জন্য খাবার বন্ধ করে দেন নাই, আমাদের জন্য বাতাস অক্সিজেন বন্ধ করে দেন নাই। আমার মাওলা, আমার দয়ার মালিক, বান্দা তোমাকে আমাকে ডাকে আর বলে, বান্দা আমি মালিক। দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে জবানটা দিয়েছেন কে? বলেন না, জবানটা দিয়েছেন কে? আল্লাহ। এই জবানটা দিয়ে যখন আপনি মাকে ডাক দেন, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন সন্তান বাবাকে বাবা বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাটাও বড় ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন উস্তাদকে, ছাত্র যখন উস্তাদকে উস্তাদ বলে ডাক দেয়, হুজুর বলে ডাক দেয়, উস্তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ সব সময় বান্দা তোমার আমার দিকে তাকাইয়া থাকে। আপনার আমার জবানটার দিকে আমার আল্লাহ সব সময় তাকাইয়া থাকে আর বলে, বান্দা আমি তোরে জবান দিলাম, আমি মাওলা তোরে জবান দিলাম। ওই জবান দিয়ে তুই তোর মাকে ডাকবি, আমি কোনো বাধা নিষেধ নাই। ওই জবান দিয়ে তুই তোর উস্তাদকে ডাকবি, বাধা নিষেধ নাই। ওই জবান দিয়ে তুই তোর বন্ধুরে ডাকবি, কোনো বাধা নাই। কিন্তু ওই জবানটা দিয়া আমি মালিক আল্লাহরে তুই আল্লাহ বলে ডাক দিবি। ওই জবানটা দিয়ে তুই আমি মালিকের যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি মাওলার কুদরতি অন্তরটাও বড় ঠান্ডা হয়ে যায়। এই জন্য বলেন তো দেখি, এই জবানটা দিয়ে আমার মালিকের ডাকা দরকার আছে না নাই? জোরে আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে কিনা? ভালো লাগে কিনা বলেন? মালিকের নাম, একজন মুমিন, একজন ইমানদারের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার, সবচেয়ে ভালো লাগার সবচেয়ে বেশি হলো আমার মালিক। একজন ইমানদারের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার, বেশি ভালো লাগার কি? আল্লাহ। এজন্য হাঁটতে চলতে যারা আল্লাহর পাগল, যারা আমার মালিকের আশিক, তারা সব সময় গুনগুন গুনগুন করে আমার মালিকের জিকির গায়। আমার মালিকের নাম সব সময় তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে চলতে থাকে। এজন্য আমরাও সব সময় আমার মালিকের ভালোবাসা নিয়ে আমার মালিকের জিকির তাসবিহাতগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যে কথা বললাম শেষ। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীকে বলেন আপনি আমাকে ভয় করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ ইমানদারদেরকে বললেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তাকওয়া আমাদের দরকার আছে না নাই? যদি কোনো ইমানদার মুমিন বান্দার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে ওই বান্দাটা কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার মহামূল্যবান দৌলত তাকওয়া নামের দৌলত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।